22 জানুয়ারি 2024 যেখানে কোটি কোটি সনাতনীদের স্বপ্ন পূরণ হতে চলেছে, সেখানেই এবার জটায়ুজি তার বাহিনীর সঙ্গে প্রবেশ করলেন অযোধ্যায়। আসলে সম্প্রতি এমন একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে শকুন অর্থাৎ জটায়ু তার বংশের সাথে উপস্থিত হয়েছেন অযোধ্যায়। এখন এটিকে চমৎকার বলবেন নাকি কোনো কোইন্সিডেন্স? এই ঘটনাটি শুনতে বেশ অদ্ভুত লাগলেও আপনাদের বলে রাখি, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য, আর সেটি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে শ্রীরামের বাহিনী অযোধ্যায় পৌঁছাচ্ছে আর তারা সেখানে এসে কি করছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি তাদেরকে দেখে। প্রিয় দর্শকগণ, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। তো আসুন জেনে নেওয়া যাক অযোধ্যায় এখন ঠিক কী হচ্ছে। শক্তিশালী পাখি ও পরিবেশের বন্ধু হলেন শকুন। রামায়ণে পাখিরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে সম্পত্তি ও জটায়ুর একটি বিশেষ উল্লেখ পাওয়া যায়। জটায়ুকে শ্রীরামের পথে শহীদ হওয়া প্রথম সৈনিক বলে মনে করা হয়। রামায়ণ অনুসারে জটায়ু ছিলেন গৃহরাজ এবং তিনি ছিলেন তক্ষর্য কশ্যপ ও বিনীতার পুত্র। গৃহরাজ ছিলেন শকুনের মতো আকৃতির পাহাড়। জটায়ু রাবণের সাথে যুদ্ধ করে দেবী সীতাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই যুদ্ধে রাবণ জটায়ুর একটি ডানা কেটে দেন। ডানা কাটার পর জটায়ু উঠতে পারেননি এবং উচ্চতা থেকে পড়ে আহত হয়েছিলেন। পরে জটায়ু শ্রীরাম এবং লক্ষ্মণকে রাবণ সম্পর্কে বলেছিলেন যে তিনি দেবী সীতাকে অপহরণ করেছিলেন। এরপর জটায়ুর মৃত্যু হয়। আর সম্প্রতি জটায়ুকে নিয়ে যে খবর সামনে এসেছে সেখানে বলা হচ্ছে জটায়ু এবং তার বংশকে দেখতে পাওয়া গেছে অযোধ্যার মিল্কিপুর এলাকার থারুলি গ্রামে। আর এই নিয়ে প্রচুর আর্টিকেলসও বেরিয়েছে। অযোধ্যায় কোথা থেকে এলো এই বিলুপ্ত শকুন? আপনাদের বলে দিই, থারুলি গ্রামের বাসিন্দারা একসঙ্গে অনেক শকুনকে গাছের 2-3টি ডালে বসে থাকতে দেখে, আর তা দেখে তারা স্তম্ভিত হয়ে যান, কারণ বর্তমানে শকুন প্রায় লুপ্তপ্রায় প্রাণী। আর একসাথে এত পরিমাণ শকুনের অযোধ্যায় প্রকট হওয়া এক চমৎকারের থেকেও কম কিছু নয়। এবং বিগত কিছু বছরে এমন দৃশ্য তো দেখা যায়নি। গ্রামের মানুষ তারপরেই বন বিভাগকে খবর দেন, আর মানুষ অনেক দূর দূর থেকেই আসেন শকুনের দলকে দেখতে। আর সবার মুখেই কেবল একটি প্রশ্ন, যে 22 তারিখ তো রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন, তাহলে কি জটায়ু, যিনি শ্রীরামের অনন্য ভক্ত আর সহযোগী ছিলেন, তিনি কি খবর পেয়ে গেছেন এবং প্রভুর দর্শন করতে অযোধ্যায় এসেছেন? ভাববার বিষয় এটি, কারণ বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে ঠিক রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে এত সংখ্যায় দেখতে পাওয়া গেল, তাও আবার রাম জন্মভূমিতেই। বন বিভাগের কিছু লোক জানিয়েছে যে তারা অনেক সময় ধরে আশেপাশের বিভিন্ন জঙ্গলে এবং যেখানে শকুন থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সেই জায়গাগুলিতেও ভ্রমণ করেছে, কিন্তু একটাও শকুনকে তারা দেখতে পায়নি। আর সম্প্রতি এমন একটা ঘটনা তাদেরকেও চমকে দিয়েছে। তবে আমি একটি বিষয়ে আপনাদেরকে সাবধান করতে চাই। স্ক্রিনে এখন আপনি যে ছবিটিকে দেখছেন, অনেকে এই ছবিটিকে ইউজ করে একটা দাবি করছে যে এটি অযোধ্যায় দেখতে পাওয়া জটায়ু, কিন্তু এই ছবিটি আগের বছরের কানপুরের একটি চিত্র, আর এই ছবিটির সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই, তাই এটি একটি ফেক নিউজ। এবার আসি আজকের ঘটনায়, যেখানে অযোধ্যায় একাধিক শকুনকে দেখতে পেল অযোধ্যার মানুষ। অর্থাৎ অযোধ্যায় 22 জানুয়ারি আমাদের মতো মানুষের পাশাপাশি শ্রীরামের অনন্য ভক্ত প্রাণীরাও এই মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। মনে হচ্ছে না যেন আমরা ত্রেতা যুগে চলে এসেছি? জটায়ুর আগমনে খুশি হয়েছেন অযোধ্যার মানুষ, এবং 22 জানুয়ারি আস্তে আস্তে আরও কি কি চমৎকার হয় তা জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। দর্শকগণ, আশা করব এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। শেষ হলো আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য।